এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা যত জানি যে এখানে এটা অবৈধভাবে ঘোষণা করা হয়েছে, হাইকোর্টে রেড করা হয়েছে, তো এখানে ইজারা তো নেয় না, এই জন্য এখানে অবৈধ ঘোষণা করা হয়েছে। এখানে অন্যান্য হয়তো রাজনীতিবিদরা আছে, তারা চাঁদা করতেছে হয়তো। তো আমরা আজকে আমাদের ইউনো মহোদয় যে সিদ্ধান্ত নিয়েছে তার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই এভাবে সারা বাংলাদেশে আমাদের এই টলটা অব্যাহত থাক। ধন্যবাদ আপনাদেরকে। চাঁদাবাজ ঠেকানোর জন্য অবৈধ চাঁদাবাজ আমরা চাই না। সারা বাংলাদেশ একযোগে তারুণ্যের অহংকার উঠেছে, চাঁদাবাজ দূরীকরণ সেই লোককে সেনাবাহিনী আসছে। আমরা সেনাবাহিনীকে ধন্যবাদ। আমরা এতদিন যাবত থেকে দেখে আসলাম যে এটা সরকারি হাট, আর আজকে শুনলাম যে অবৈধ হাট। আমরা এতদিন যাবত জানতেছি যে আমরা সরকারি হাটে ব্যবহার করি, আমরা সরকারি হিসাবেই ব্যবহার করি। আর আমরা এখন এই আশেপাশে গ্রামের লোক কুরবানিটা আমরা কোথা থেকে কিনবো? এটা তো আমার একটা ক্ষতি হয়ে গেল। পৌরবাসী পালিছি বেচাও ক্ষতি হয়ে গেল, আমরা কিনবো সেটা আমরা কিনতে পারছি না, তাতেও আমরা লস ক্ষতির মধ্যে পড়ে আছি। উত্তম দাবি জনগণ এখানে হাটে কেনাকাটা করতে হবে। আমরা তো দূর দূরান্ত যেতে পারবো না। এখানে গরু কেনাকাটা আমরা দাবি আপনাকে কাছে, আপনারা সাংবাদিক আছেন, আপনারা কেমন করে আগে হাট লাগাবেন আর কেমন করে আমরা কেনাকাটা করবো, এটা আমরা আপনাকে কাছে দাবি। কিন্তু করে দিছে এটা বলে অবৈধ হাট। অবৈধভাবে স্থাপন করা একটি অস্থায়ী হাট ছিল, যেখানে নিয়ম অনুযায়ী হাটবাজার আইন অনুযায়ী ডিসি স্যারের কোনো পারমিশন ছিল না, এবং এই অবৈধ অস্থায়ী হাট আমরা সেনাবাহিনীর সহায়তায় উচ্ছেদ করেছি। যেন অব্যাহত থাকবে। আমাদের এখানে 21টি স্থায়ী হাট রয়েছে, কিন্তু কোনো অস্থায়ী পশুর হাট নেই। অস্থায়ী পশুর হাটের কোনো অনুমতিও এখানে নেই। যদি কেউ বা কাহারা যদি এই ধরনের অবৈধভাবে কোনো অস্থায়ী হাট বসানোর চেষ্টা করেন, তাহলে আমরা এগুলি আইনের আওতায় নিয়ে এসে উচ্ছেদে দেব। আইন অনুযায়ী এই চার্টগুলো দেওয়ার কর্তব্য হচ্ছে ইজারাদারের। আমরা ইজারাদারদের সাথে সভা করেছি এবং তাদেরকে বলেছি প্রত্যেকটি হাটে ইজারাদার নিজস্ব ব্যবস্থাপনা এই চার্টগুলি দিয়ে দিবেন। যদি কোনো হাটে এই ধরনের চার্ট না থাকে, তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা করব।